রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এবার কে আসবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে নামের আলোচনার বাইরেও উঠছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতি হিসেবে কেমন ব্যক্তিকে চায় বাংলাদেশ? শুধু রাজনৈতিক পরিচয় কি যথেষ্ট, নাকি প্রয়োজন জাতীয় সংকট মোকাবেলায় অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং প্রজ্ঞাবান একজন অভিভাবক? বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। Lily whipped shea mystic glowing body wash. Secret to ultimate glow. দরজায় কড়া নাড়ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। তবে কে বসছেন রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক পদে? সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আর সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দলের সিদ্ধান্তই নির্ধারণ করবে কে যাবেন বঙ্গভবনে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্যের পদ হারানোর ঝুঁকি থাকে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ব্যক্তিগত বিবেচনা বা সর্বাধিক যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। রাষ্ট্রপতি নির্বাচনটা শুনতে যত অ্যাট্রাকটিভ মনে হয়, কার্যত এটা তো এত বেশি আকর্ষণীয় বিষয় নয়। সরকারি দল ১৫১টা সিট যাদের আছে, তারা যাকে চাইবে, যে অবস্থায় চাইবে, অবশ্যই তিনি রাষ্ট্রপতি নির্বাচিত। আপাতত বাংলাদেশের সংবিধান অনুযায়ী পছন্দ করার কিংবা অপছন্দ করার ভোটের মাধ্যমে কোনো অপশন নেই। তবে সংবিধানের বাইরেও আছে বাস্তবতার প্রশ্ন। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ আর বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে কেমন রাষ্ট্রপতি প্রয়োজন, সে প্রশ্নও সামনে আনছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যখন একটি বিধ্বস্ত অর্থনীতি এবং সমাজ আমাদের সামনে, তখন এমন কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বিএনপিকে, যে এই বিষয়গুলো ওয়াকিবহাল, বিএনপির আদর্শ এবং এই যে ইস্যুগুলো সামনে রয়েছে, যেটা আমি বললাম, সেটাতে প্রাইম মিনিস্টার সহযোদ্ধা হিসেবে বা জাতির অভিভাবক হিসেবে কাজ করতে পারে। সংবিধানের অঙ্ক বলছে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণই ঠিক করে দেবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করিয়ে দিচ্ছেন, রাষ্ট্রপতির পদ শুধু আনুষ্ঠানিক মর্যাদার নয়, সাংবিধানিক সংকট কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে এই পদ হয়ে ওঠে রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম প্রতীক। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।